এই দেখো বিগ সাইজ গোপালের ধুতি আছে এটা। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রচণ্ডভাবে গরম পড়েছে আর মিষ্টি সোনাকে নিচে নিয়ে এসেছি। আর নিচের ঘরগুলো যেহেতু একটু ঠান্ডা, তো রাত্রিবেলা শয়ন দেবো, এই জন্য ওকে জল খাইয়ে দিলাম। আর কিছুই পরাইনি, কিছু পরানো এখন থাকেও না, যেহেতু প্রচণ্ডভাবে গরম। ওর এরকমভাবে ভালো লাগে, আরাম লাগে। তো কটন পুরো বিছনাটা করে ফেলেছি। আর আগে একটা ভেলভেট কাপড় পাতা ছিল, কটন কাপড়ে শুতেও বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডাও হয়, আরাম পাবে, এজন্য এভাবে শয়ন দিয়ে দিচ্ছি। এই যে জল টল খাইয়ে শুয়ে দিয়েছি। তারপরে বালিশগুলো একটুখানি আরামদায়ক করে সেভাবে রেখে দিলাম। তো মিষ্টি সোনাকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি, আই ঘুম চাই ঘুম বলে। তারপরে মিষ্টি সোনাকে আমি আমার মাথার উপর দিয়ে রেখে দিয়েছি, ওইখানে মিষ্টি সোনা শয়ন নিচ্ছে। তারপরে তোমাদের সাথে আজকে সুন্দর ভিডিও শেয়ার করব, তো সঙ্গে থাকো। আর মিষ্টি সোনাকে আজ কীভাবে পুজো করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা চলে এসেছি, আবার ঘুম থেকে তুলে নিচ্ছি সোনামণিকে। যেরকমভাবে ঘুম পাড়াই সেরকমভাবে ঘুম থেকে তুলি। তোমাদের সাথে এর আগে বহু ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা সবাই জানো যে কীভাবে কী করা হয়। তো নিয়ম কিছুই পাল্টায়নি, নিয়ম একই আছে। তো এরকমভাবে মিষ্টি সোনাকে ঘুম থেকে তুলে জল টল খাইয়ে দিয়েছি। আর এখন একটুখানি আদর করে নিচ্ছি। আর মিষ্টি সোনার উপর আজকে মতির বর্ষণ হবে। তো এই দেখো মতির বর্ষণ হচ্ছে। আর এটা হয়তো মিষ্টি সোনা চাইছিল যে মিষ্টি সোনার উপর হোক। এই দেখো কত মতি, সাদা সাদা মতি, তার উপর মিষ্টি সোনা বসে আছে। আর খুব ভালোও লাগছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মতিগুলো বেশ আরামদায়ক লাগছে। এই দেখো মিষ্টি সোনাকে মতি দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, এরপরে তো জল দিয়ে স্নান করাবো। তো তোমরাও এটা বাড়িতে পারলে করো। এই দেখো এতগুলো মতির মধ্যে মিষ্টি সোনা বসেছিল। তারপরে মিষ্টি সোনাকে নিয়ে এসেছি কাঁঠাল গাছের নিচে, প্রচুর কাঁঠাল হয়েছে আমাদের গাছে, সেখানে বসিয়ে আজকে স্নান করাচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে আর এখানটা বেশ আমাদের ছাওয়া, এই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকে ব্যাপারটা। এখানে বসিয়ে দেখো মিষ্টি সোনাকে স্নান করিয়ে দিলাম। প্রচুর কাঁঠাল হয়েছে, উপর দিকে সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, নিচের দিকে যেটুকু ছিল সেটুকু তোমাদেরকে দেখালাম। তো মিষ্টি সোনার স্নান হয়ে গেছে, এখন ভালো করে টাওয়াল দিয়ে মুছিয়ে দিচ্ছি। তো এখানে বসিয়ে মিষ্টি সোনাকে মুছিয়ে টুচিয়ে দিলাম। তারপরে ঘরে নিয়ে যাব, সেরকম কিছু সাজুগুজু করাবো না, যেহেতু প্রচণ্ডভাবে গরম। তো ঘরে নিয়ে এসেছি, দেখো এখানে বসিয়ে দিয়েছি। তো মিষ্টি সোনা এখানেই রয়েছে। আর এখন মিষ্টি সোনাকে একটুখানি সাজুগুজু করাবো, এই জন্য আসনটাকে রেডি করলাম। তো ফুলের মালাগুলো রেখেছি, আর গ্যাদারগুলো, এখন গ্যাদা ফুলগুলো তো ছোটো ছোটো হয়ে গেছে, যেহেতু গরমকাল পড়ে গেছে। একটা হালকা পাতলা জামা পরিয়ে দিচ্ছি, সাজগোজ সেরকম করাইনি। এই দেখো শুধু একটা হার পরিয়ে দিচ্ছি এইভাবে। তো মিষ্টি সোনা সাজগুজু এটাই, গরমকালে এর থেকে বেশি কিছু করানো যায় না, করাতে ভালোও লাগে না, ওর গরমও লাগবে। তো সুন্দর একটা হাতে বাঁশি ধারণ করিয়ে দিয়েছি। আর আমাদের গাছে দেখো জুঁই আর বেলি ফুল এখন বেশ ফুটছে, যেহেতু গরমের সিজন। আর একটুখানি ফুলের বর্ষণ করিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে বেলি ফুল, আর আমার হাতে আর একটা রয়েছে, এটা হচ্ছে জুঁই ফুল। দুটো ফুল দেখতেও আলাদা আর সুগন্ধও আলাদা। তো মিষ্টি সোনাকে এখন আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এখন এই গরমে ভালো করে ফুলের মালা পরানো যায়, যেহেতু ফুল ঠান্ডা জিনিস, পুরোপুরি প্রাকৃতিক জিনিস, এই জন্য এরকমভাবে পরালে পরে ভালো লাগে। তো সাজুগুজু করিয়ে দিয়েছি যেটুকু মানে এই গরমে করানো যায়। তো এখন ভোগ নিবেদন করছি, জল দিয়ে দিলাম। আর ফলের ভোগ আজকে নিবেদন করলাম, যেহেতু গরমকাল, একটুখানি তরমুজ ভালো লাগবে। এই যে সুন্দর করে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রচুর ফুল আজকে গাছেও ফুটেছে, কেনাও হয়েছে। তো এইভাবে মিষ্টি সোনাকে আজকে সেবা দিলাম। দেখো একদম হালকা সাজুগুজু, মিষ্টি সোনাকে সেরকম করে সাজুগুজু করায়নি। তো ভোগটা তুলে নিয়েছি, জলের গ্লাসটা রেখে দিলাম। আজকে তোমাদের সামনে কিছু ড্রেস আমি দেখাচ্ছি, অনেকদিন তোমাদেরকে সেভাবে ড্রেস দেখানো হচ্ছে না। আর জুয়েলারি এখন তৈরি করছি, জুয়েলারি আজকে তোমাদের কিছু দেখাতে পারছি না, পরের দিনের ভিডিওতে দেখাবো। তো প্রথমে একটা সুন্দর গোপালের একটা ধুতি দিয়ে শুরু করছি। এই দেখো বিগ সাইজ গোপালের ধুতি আছে এটা। আর এই ধুতির সামনের যে এটাকে কি বলে আমি এটার নামটা জানি না, তো সামনের দিকে যেটা থাকে সেটাকে এভাবে তৈরি করা হয়েছে। এই দেখো একদম নিউ লুক আর একদম নিউ কনসেপ্ট, এটা আমার একদম নিজস্ব আবিষ্কার বলা চলে। তো এভাবে তৈরি করা হয়েছে। এটার সাথে একটা পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা আমি এখন অব্দি হাতে পাইনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এরকম ধরনের ধুতির সাথে তোমরা যদি এরকম উত্তরীয় নিতে চাও, এরকম উত্তরীয় তৈরি করে দেওয়া হয়। তো এই গেল একটা ধুতি, এটা বড় গোপালের, প্রায় 15 নম্বর গোপালের ধুতি হবে। আর এবারে তোমাদের কিছু আমি ড্রেস দেখাচ্ছি রাধাকৃষ্ণের। প্রথম ড্রেসটা দেখে নাও, এই একটা মানে ছোট ছোট রাধাকৃষ্ণের যে ড্রেস আছে এটা একটা রয়েছে ঘাগরা, এই ঘাগরার সাথে আর কন্ট্রাস্টে তৈরি করা হয়েছে। এই ঘাগরার সাথে এটা যাচ্ছে ব্লাউজটা। এই যে তোমরা যারা যারা ড্রেস নিয়েছো তোমরা কোয়ালিটি জানো যে কিরকম ভাবে তৈরি করা হয়।
কোনো রকম শর্টকাট কিছু করা হয় না। আর এটার সাথে যাচ্ছে কন্ট্রাস্টে ওড়না। এটা যাচ্ছে রাধারানী কিংবা মা লক্ষ্মীর ছোট যাদের আছে তাদের ড্রেস। এবারে আরো একটা দেখাচ্ছি লাল পাড়ে, আর এটা অফ হোয়াইট কালারের, হোয়াইট বলা চলে না, অফ হোয়াইট। এটার সাথে এটা রয়েছে, এটার ওড়নাটা যাচ্ছে। আর যেরকম সাইজের মা লক্ষ্মী সেরকম সাইজেরই সবকিছু করা হয়। আর এটা যাচ্ছে এটার ব্লাউজটা। তোমরা যারা যারা ড্রেস নিয়েছো তোমরা সকলেই জানো যে কিরকম ড্রেস হয়। আচ্ছা, এবারে যে মা লক্ষ্মীর ড্রেসটা দেখালাম লাল সাদা, সেটার শ্রীকৃষ্ণের ধুতিটা দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ধুতি আর উত্তরীয়। এই যে দেখো তোমাদেরকে কতটা বোঝাতে পারছি। এই যাচ্ছে ধুতি আর এই যাচ্ছে উত্তরীয়, ঠিক আছে। আচ্ছা, এই যাচ্ছে প্রথম যে ঘাগরাটা দেখিয়েছিলাম সেটার সাথে এটার ধুতিটা যাচ্ছে। এই যে ধুতি যাচ্ছে এটার, আর এই যে এটা যাচ্ছে উত্তরীয়। কিছুটা কন্ট্রাস্টে তৈরি করা হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগে। আর এটা যাচ্ছে আরো একটা ঘাগরা। এই যে এই ঘাগরার সাথে এই যে গ্রিনের সাথে ইয়েলো কালারটা খুব ভালো যায়। এই যে ইয়েলো কালারের ওড়না রয়েছে। তোমরা যারা যারা বুক করতে চাও 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা হয়। এই যাচ্ছে এটা ব্লাউজটা। 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত রকমের ড্রেস এখানে তৈরি করা হয়। এই যাচ্ছে আরো একটা, এটার সাথে যাচ্ছে নেটের ওড়না। এই যে নেটের ওড়না যাচ্ছে, সিকোয়েন্সের কাজ করা রয়েছে। আর এর সাথে যাচ্ছে এটা ব্লাউজটা। এই যে, আর এর সাথে যাচ্ছে এটা হলো ঘাগরাটা। এই যে দেখো, এটা হলো গোপালের একটা সুন্দর ড্রেস। তোমরা এরকম ধরনের তোমাদের মা লক্ষ্মীর জন্য, রাধাকৃষ্ণজির জন্য ঘাগরা কিংবা ধুতি বানাতে পারো। এটা পুরো পেতে থাকলে পুরো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা অর্ডারে আছে, এটা বেরিয়ে যাবে। এটার সাথে যাচ্ছে এটার উপরের যে পার্ট সেটা। এটা মোটামুটি আমার মিষ্টি সোনার সাইজের গোপালের জন্য। আর এটা যাচ্ছে নেটের উপরে ভরাট পুরো কাজ করা রয়েছে। তোমরা কাজটা দেখো, খুবই সুন্দর। আমার মিষ্টি সোনাকেও এরকম একটা ড্রেস আমি বানিয়ে পরিয়েছি আগের দিনে ভিডিওতে, তোমরা হয়তো দেখেছিলে যারা যারা দেখেছো ভিডিওটা। তো এই হলো আজকের যেটুকু তোমাদেরকে দেখাতে পারলাম। আর পুরোপুরি যে ড্রেসগুলো তোমরা দেখলে সম্পূর্ণটা আমার নিজের হাতে তৈরি করা। এই জন্য একটুখানি সময় লেগে যায় আমার তৈরি করতে, কারণ কারিগর ভালো পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে কারিগর পাওয়া যায় না। এইসব ছোট ছোট কাজ কেউ করতে চায় না, খুবই কষ্ট করে এইসব কাজগুলো। তারা সব বড় বড় কাজ করবে, তারা এইসব ছোট ছোট কাজ। আর যতটা সম্ভব সুন্দরভাবে বাড়িয়ে দেওয়া তোমাদেরকে চেষ্টা করি। তোমরা অর্ডার দিতে পারো, যারা যারা অর্ডার করছো তাদের কাছে সময় মতো আমি যেরকম বলছি সেরকম ভাবে আমি জিনিস পাঠানোর চেষ্টা করি, যেহেতু নিজের হাতে কাজটা করি। আর জুয়েলারিগুলো পুরোপুরি আমি নিজের হাতে তৈরি করি। যারা যারা পেয়েছো তারা সব। আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।